ইতিমধ্যে আমি বলেছি দেশপ্রেমের পরীক্ষায় 99 নাম্বার পেলেও কিন্তু ফেল। দেশপ্রেমের পরীক্ষায় 100-তে 100 পেতে হবে। বাংলাদেশের 55 বছর ইতিহাসের মধ্যে সবচেয়ে জঘন্য এবং সবচেয়ে জাতীয় স্বার্থ বিপন্নকারী চুক্তি তারা স্বাক্ষর করে বিএনপির ঘরে এই চুক্তি তারা চাপিয়ে দিয়ে গেছে। এই চুক্তি ভয়ানক, এই চুক্তি উদ্বেগজনক। এই চুক্তি অর্থমন্ত্রী কিন্তু চুক্তি নিয়ে কিন্তু কথা বলেননি এবং দুর্ভাগ্যজনকভাবে এবারকার পার্লামেন্টেও আমরা দেখলাম এই ভয়ানক বাণিজ্য চুক্তি নিয়ে কোন সংসদ সদস্যরা এটা বেসরকারি বিল উত্থাপন করা, আলোচনা করা এ ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেননি। মার্কিনীদের এই চুক্তি আমার স্বাধীনতার সার্বভৌমত্ব থেকে ক্ষুণ্ণ করবে। আমার স্বাধীনভাবে আমার যে ট্রেড নেগোসিয়েশন, ইউরোপিয়ান ইউনিয়ন বলি, বিভিন্ন দেশ বলি, তাদের সাথে আমি আমার বাণিজ্য চুক্তি করব, আলাপ আলোচনা করবো সমমর্যাদার ভিত্তিতে। এই চুক্তি যদি অব্যাহত থাকে তাহলে আমি কিন্তু কারোর সাথে স্বাধীনভাবে আমরা কিন্তু বাণিজ্যিক লেনদেন অথবা কোনো বাণিজ্যিক চুক্তি, অর্থনৈতিক কোনো চুক্তি আমরা কিন্তু স্বাক্ষর করতে পারবো না। এই চুক্তি বাস্তবে বাংলাদেশের উপরে এক ধরনের নির্দেশনামা হিসাবে জারি করা হয়েছে। বাংলাদেশের উপরে বাস্তবে এক ধরনের হুকুমনামা হিসাবে এই চুক্তিকে আজকে চাপিয়ে দেওয়া হয়েছে। কারণ এই চুক্তির মধ্যে আছে মার্কিন যুক্তরাষ্ট্র যদি মনে করে কোন চুক্তি আমেরিকার স্বার্থের পরিপন্থী, তাদের বাণিজ্যের পরিপন্থী, অর্থনৈতিক স্বার্থের পরিপন্থী, নিরাপত্তার পরিপন্থী, তাহলে বাংলাদেশ অন্য কোন দেশের সাথে এ ধরনের কোন চুক্তি স্বাক্ষর করতে পারবে না। যে কারণে গত তেল সংকটের সময় রাশিয়া থেকে বাংলাদেশ কিন্তু সেখানে জ্বালানি বাংলাদেশ কিন্তু কিনতে পারে নাই। চট্টগ্রাম পোর্টে এসে মার্কিন নিষেধাজ্ঞার কারণের জন্য অন্য একটা দেশ থেকে শিপকে, জাহাজকে আবার কিন্তু ফেরত যেতে হয়েছে। এগুলো কিন্তু ভয়ঙ্কর নমুনা। সরকারকে বলতে চাই, আগামী যে পার্লামেন্ট শুরু হয়েছে, বাজেট যেমন আলোচনা করবেন, বাজেটের যেমন আলোচনা করবেন, একই সাথে আমরা বলতে চাই আমার চট্টগ্রাম বন্দরে কন্টেইনার পোর্ট বিদেশিদেরকে দেওয়ার যে পায়তারা, এটা যেমন বন্ধ করবেন, আর আমার অসম অন্যায় যে বাণিজ্য চুক্তি, সেই চুক্তিকে পার্লামেন্টে আলোচনা করবেন, কথা বলবেন। আলোচনা করে এই চুক্তি থেকে বেরিয়ে আসার পথ আমাদেরকে বের করতে হবে। ইতিমধ্যে আমি বলেছি দেশপ্রেমের পরীক্ষায় 99 নাম্বার পেলেও কিন্তু ফেল। দেশপ্রেমের পরীক্ষায় 100-তে 100 পেতে হবে। আমি আশা করতে চাই বিএনপি হাজারো শহীদের রক্তের মধ্য দিয়ে যে অভ্যুত্থান, যে নির্বাচন, এই নির্বাচনের পরে বিপুল প্রত্যাশার যে দল ক্ষমতায় এসছেন এবং যারা বলছেন সবার আগে বাংলাদেশ, এটা প্রমাণ করবার জন্য অবশ্যই সবার আগে বাংলাদেশ প্রমাণ করবার জন্য অন্যায়, অবৈধ, জবরদস্তিমূলক চুক্তি থেকে বিএনপিকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। আমরা অবশ্যই চুক্তি চাই মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, জাপান, চীন, রাশিয়া, সেটা হবে সমতা, ন্যায্যতা, আমাদের পারস্পরিক স্বার্থের ভিত্তিতে। কোনো চাপিয়ে দেওয়া, তাছাড়া কোনো চুক্তি কোনোভাবে আমরা কিন্তু বরদাস্ত করতে পারি না।